হরে কৃষ্ণ। এখন আমরা শরণাগতির তৃতীয় অঙ্গটি নিয়ে আলোচনা করব। তৃতীয় অঙ্গটি কি শরণাগতির? গোপ্তৃত্বে বরণ। গোপ্তৃত্বে বরণ মানে গোপ্তৃত্বে, ভেরি গুড, প্রভুত্বে বরণ। কৃষ্ণকে প্রভু বলে বরণ করে নেওয়া। বরণ করে নেওয়া মানে স্বীকার করা, গ্রহণ করা। তাহলে দৈন্যের ফলে আত্মনিবেদন সম্ভব হবে। আত্মনিবেদন কেন করব? কেন শ্রীকৃষ্ণ আমাদের প্রভু। আত্মনিবেদন বা আত্মসমর্পণ, শরণাগতি। আমরা শরণ কার নিই? কার শরণ নিই? যিনি আমার প্রভু, আমি তার শরণ নেব। আমরা কৃষ্ণের শরণ কেন নেব? কেন তিনি আমার প্রভু। এই সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন 17 থেকে, খুব সম্ভবত না 15 থেকে, না 14 থেকে। আচ্ছা, 14 প্রথম যে গানটি আছে ওটি আমরা একটু আলোচনা করে দ্বিতীয়টি আমরা গাইব। প্রথমটির মাধ্যমে আমরা কৃষ্ণ যে আমাদের প্রভু সেটা বিস্তৃতভাবে আমরা বুঝতে পারব। ভক্তিবিনোদ ঠাকুর তা বিস্তৃতভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। সর্ব ঈশ্বরের ঈশ্বর। ঈশ্বর মানে প্রভু, ঈশ্বর মানে মালিক। আর শ্রীকৃষ্ণকে তিনি সমস্ত ঈশ্বরদের ঈশ্বর। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই এই বিশ্বের সৃষ্টি হচ্ছে এবং সংহার হচ্ছে। তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তোমার ইচ্ছা অনুসারে ব্রহ্মা সৃষ্টি করছেন। সৃষ্টি করছেন কে? এই জড়জগতে সৃষ্টি কে করেন? ব্রহ্মা। তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন। এবং তোমার ইচ্ছা অনুসারেই বিষ্ণু পালন করছেন। সৃষ্টি করছেন ব্রহ্মা, পালন করছেন বিষ্ণু, আর তব ইচ্ছা মতে শিব করেন সংহার। এবং তোমার ইচ্ছা অনুসারেই শিব সবকিছুর বিনাশ করছেন, ধ্বংস করছেন বা সংহার করছেন। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। আর তোমার ইচ্ছা অনুসারেই মায়া এই কারাগার রূপী জড়জগৎকে সৃষ্টি করছেন, বা এই জড়জগতের কারাগারের আয়োজন করেছে। এখানে আমরা এই জড়জগতের একটা সুন্দর বর্ণনা পাচ্ছি। জড়জগৎটা কি? এখানে বলা হচ্ছে জড়জগৎটা কারাগার। কার কারাগার? মায়ার কারাগার। দুর্গা। দুর্গা কি করছেন? এই কারাগারে আমাদেরকে ত্রিতাপ দুঃখ দিচ্ছে। দুর্গার হাতে আপনারা ত্রিশূল দেখেছেন। এই ত্রিশূলটা কিসের প্রতীক? ত্রিতাপের প্রতীক। আর এই ত্রিতাপ দিয়ে বা এই ত্রিশূল দিয়ে দুর্গা কাকে মারছেন? মহিষাসুরকে। অসুরকে, যারা ভগবানের বিদ্বেষী তারাই অসুর। অর্থাৎ আমরা যখন ভগবানের বিদ্বেষী হয়ে থাকি, ভগবানের বিরুদ্ধাচরণ করি, তখন আমাদের যে আসুরিক বৃত্তি, সেই আসুরিক বৃত্তি অনুসারে আমরা মায়ার ত্রিশূলের আঘাতে ত্রিতাপ দুঃখ ভোগ করি। তবে সেইটি হচ্ছে কারাগারের আমাদের স্থিতি। কারাগারে মানুষ কেন যায়? দণ্ডভোগ করতে যায়। আমরা এখানে এই জড়জগৎটাকে কারাগারের সঙ্গে কেন তুলনা করা হয়েছে?
কেননা এই জড়জগতে আমরা আমাদের অপরাধের জন্য দণ্ড ভোগ করছি। আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ হচ্ছে ভগবানের বিরুদ্ধাচরণ, ভগবানকে অস্বীকার করা, ভগবানের আইন লঙ্ঘন করার। যেহেতু আমরা ভগবানের আইন লঙ্ঘন করছি, যেহেতু আমরা ভগবানের নিয়ম পালন করছি না, ভগবানকে স্বীকার করছি না, ভগবানের বিরুদ্ধাচরণ করছি, সেই জন্য আমাদের এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। তাহলে এই জড়জগৎটা কারাগার, কারাগারের একজন অধিষ্ঠাতা থাকে, কারাগারের অধ্যক্ষ থাকে। সেই এই জড়জগৎ রূপী কারাগারের অধ্যক্ষ কে বা অধ্যক্ষা কে? মায়া বা দুর্গা। দুর্গা পূজাকে এখানে খুব করা হয়। কেন করা হয়? দুর্গার কাছে প্রার্থনা করা হচ্ছে যে আমাকে দণ্ড দিও না দয়া করে। অথবা এই যে মহিষাসুরকে বধ করা হচ্ছে, তার থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যেন মহিষাসুরের মতো আচরণ না করি। যদি মহিষাসুরের মতো আচরণ করি তাহলে দুর্গার হাতে আমাদের নির্যাতিত হতে হবে। তবু ইচ্ছা মতে জীবের জন্ম মরণ। ভগবানেরই ইচ্ছায় জীবের জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে। সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। সমৃদ্ধি, আমাদের যে সমৃদ্ধি বা ঐশ্বর্য, সুখ সমৃদ্ধি আসছে, সেগুলি কিসের জন্য আসছে? ভগবানের ইচ্ছাতে, ভগবানের আয়োজনে। এবং আমাদের যে নিপাত, আমাদের যে বিনাশ হচ্ছে এবং আমাদের যে দুঃখ এবং সুখের যে সংঘটন হচ্ছে, সেগুলি কার জন্য হচ্ছে? কে করছেন? কার ইচ্ছায় হচ্ছে? শ্রীকৃষ্ণের ইচ্ছায় হচ্ছে। মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে। মিথ্যাই অনর্থক মায়াবদ্ধ জীব আশার বন্ধনে আবদ্ধ হয়ে এই জড়জগতে কখনো ঊর্ধ্বলোকে যাচ্ছে, কখনো নিম্নলোকে যাচ্ছে। এইভাবে আশাপাশে, আশা মানে মনোবাসনা, মনের যে ভোগ বাসনা। আর পাশ মানে হচ্ছে বন্ধন। আমরা কিসের বন্ধনে আবদ্ধ হয়ে আছি? আশা পাশ, আশার বন্ধনে আবদ্ধ হয়ে মিছে আশা বদ্ধ জীব, মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। আর তোমার ইচ্ছা ছাড়া সে জীব কিছুই করতে পারে না, আমরা কিছুই করতে পারি না। ইংরেজিতে একটা কথা বলা হয় যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমরা আশা করি আর সেটার অনুমোদন কে করেন? ভগবান করেন। তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি তো আমার রক্ষক এবং পালক। তোমার চরণ বিনা আশা নাহি আর। তোমার শ্রীপাদপদ্মের আশ্রয় ছাড়া আমার আর কোনো আশা নেই, আমার আর কোনো গতি নেই। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া। আমার যে নিজের বল এবং ক্ষমতা, চেষ্টা, এর ভরসা, এর প্রতি ভরসা না রেখে, এই সমস্ত ভরসা ছেড়ে দিয়ে নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। এই যে ভগবানের শরণাগতির অর্থটা কি? ভগবানের উপরে, ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে ভগবানের উপর নির্ভর করে থাকা, সেইটি হচ্ছে শরণাগতি। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। ভকতি বিনোদ অতি দীনয় অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন ও মরণ। ভক্তি বিনোদ অত্যন্ত দীন এবং অকিঞ্চন। কালকে এই দুটি শব্দের আলোচনা আমরা করেছিলাম। দীন মানে
দীন মানে দরিদ্র, অসহায়, নিঃস্ব। আর অকিঞ্চন মানে যার কিছুই নেই। একই শব্দ, আমরা শব্দটা ব্যবহার করি, দীন দরিদ্র, দীনয় অকিঞ্চন। ভকতি বিনোদয়তি দীনয় অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন ও মরণ। তাহলে আমরা ভগবানকে আমাদের প্রভু বলে কেন স্বীকার করব, তা এর মাধ্যমে বুঝতে পারলাম। কেন করব? কেন ভগবানের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এই জড়জগৎ সৃষ্টি কে করছেন? ব্রহ্মা করছেন। কিভাবে করছেন? ভগবানের ইচ্ছাতে করছেন। তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তোমার ইচ্ছায় বিষ্ণু করেন পালন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে বিষ্ণু আর কৃষ্ণের পার্থক্যটা কি? পার্থক্য নেই। কৃষ্ণ নিজেই বিষ্ণু রূপে তিনি পালন করছেন। অর্থাৎ এই জড়জগতের পালনের কাজটা যখন করেন তখন তিনি বিষ্ণু হয়ে যান। এই জগতের পালন কার্যের জন্য সময় ভগবান শ্রীকৃষ্ণই বিষ্ণু হয়ে যান। অতএব কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু তবুও এখানে পার্থক্য রয়েছে, কেননা কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আর বিষ্ণু হচ্ছেন তার অবতার। এইখানে এইটুকু পার্থক্য। এবং তোমারই ইচ্ছাতে শিব করেন সংহার, আর তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। মায়া হচ্ছে ভগবানের শক্তি, মায়া শক্তি, মহামায়া। মহামায়ার প্রকাশ কিরকম? বাঙালিদের সেটা বলতে হয় না, বাঙালিরা সব মহামায়াকে নিয়েই ব্যস্ত হয়ে আছে। দুর্গা পূজা, কালী পূজা, এটা এগুলো মায়ার পূজা হচ্ছে। দুর্গা, এইগুলো মায়ার বিভিন্ন রূপ, মহামায়ার বিভিন্ন রূপ। মহামায়ার রূপ অনেক রকম হয়। স্নিগ্ধা রূপ, উগ্র রূপ, আবার এই মায়ার স্নিগ্ধ রূপে তিনি জগতের পালন করছেন। স্নিগ্ধ রূপে যেমন জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, এই সমস্ত রূপগুলি স্নিগ্ধা। আর উগ্র রূপটা কিরকম? রেগে গেলে মায়ার কি রূপ হয়? দুর্গা রূপ। আর একেবারে প্রচন্ড ভাবে যখন রেগে যান তখন কি হয়? তখন তিনি কালী, চণ্ডী, চামুন্ডা, ছিন্নামস্তা, বগলা ইত্যাদি। এগুলি সবই মায়ার এক একটি রূপ। তো এই যে মায়া, যে এই জড়জগৎ রূপে কারাগারের, তিনি যে সকলকে নিয়ন্ত্রণ করছেন, দণ্ড দিচ্ছেন, সেটা কার ইচ্ছায় করছেন? কৃষ্ণের ইচ্ছায়। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। ব্রজেন্দ্র কুমার কে? শ্রী কৃষ্ণ। তোমার ইচ্ছায় জীবের জীবন ও মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। জীবের জীবন, মরণ, সমৃদ্ধি, নিপাত, দুঃখ, সুখ, এগুলি কিভাবে হচ্ছে? তোমারই ইচ্ছাতে হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করে, ও সব তো ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আমার তো কিছু, আমি আর কি করব? ভগবানই করছেন। ভগবানকে করার, ভগবানের আরাধনা করার, ভগবানের ভক্তি করার কোনো দরকার নেই। যখন ভগবান করাবেন তখন আমি ভক্তি করব। অনেকে সেটা বলে যে যখন ভগবান চাইবেন তখন ভক্ত হব, ভক্তি করব। না, যতক্ষণ আমরা ভগবানের প্রতি বিমুখ থাকি ততক্ষণ আমাদের কর্মের বন্ধনে আমাদের থাকতে হয়। কর্মে আমরা কর্ম করছি, সেই অনুসারে ফল হচ্ছে। ভগবান আমাদেরকে দুঃখ দিচ্ছেন না, আমরা যেইভাবে আচরণ করছি সেইভাবে, সেই অনুসারে আমরা দুঃখ ভোগ করছি অথবা সুখ ভোগ করছি। ভালো কাজ করলে সুখ ভোগ হচ্ছে, খারাপ কাজ করলে দণ্ডভোগ হচ্ছে। এখন এই যে আমাদের কর্ম অনুসারে যে ফল, সেটাও স্বয়ং ভগবান সরাসরি ভাবে দিচ্ছেন না, সেটা হচ্ছে দৈবের কারণে। দৈব মানে দেবতারা, স্বর্গের দেবতারা, তারা বিভিন্ন গুণকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে কর্মনা দৈব নেত্রেণ যন্তর দেহ উপপত্তায়,
জীব কর্ম করছে এবং সেই অনুসারে দৈব নেত্রে না, নেত্র মানে চোখ, এই দৈব রূপ চোখের দিয়ে দেখছে আমাদের, আমরা কিভাবে আচরণ করছি। দেবতারা দেখছেন এবং সেই অনুসারে তারা আমাদের ফল দিচ্ছে। আমরা ভালো কাজ করলে তারা সুখ দিচ্ছে, খারাপ কাজ করলে দণ্ড দিচ্ছে, তার ফলে সুখ দুঃখ। কিন্তু আমরা যদি ভগবানের শরণাগত হই, ভগবানের কাছে সমর্পণ করি নিজেকে, তখন আর এই সুখ দুঃখের বন্ধনে আমরা থাকব না, তখন আমরা আনন্দময় লোকে ফিরে যাব। এখানেও আমরা কারাগারের বর্ণনাটার মাধ্যমে এটা একটু বিচার করতে পারি যে কারাগারে কয়েদি দণ্ডভোগ করছে। কয়েদি কারাগারে কেন দণ্ডভোগ করে? কারাগারে কারা যায়? কাদেরকে নিয়ে যাওয়া হয়? ভালো মানুষদের কারাগারে নিয়ে যাওয়া হয়? কারাগারে কাদের নিয়ে যাওয়া হয়? অপরাধীদের। অপরাধটা কি? অপরাধ কাকে বলা হয়? আইন ভঙ্গ করাকে অপরাধ বলা হয়। ভেরি গুড। আইন আছে, রাষ্ট্রের আইন আছে, সেই আইনটা যদি ভঙ্গ করা হয় তাহলে অপরাধ হচ্ছে। এখন কয়েদি কারাগারে অপরাধ করার জন্য দণ্ডভোগ করছে। এখন কয়েদি যদি সেটা বুঝতে পারে যে সে কেন দণ্ডভোগ করছে, এবং সেই জন্য সে যদি রাজার কাছে আবেদন করে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, তারপরে প্রশ্ন আছে, আইনটা কে সৃষ্টি করে? আইনটা কে করে, তৈরি করে? রাজা করে। রাজা আমরা ইয়ে করছি, এখন তো রাজা নেই, সব রাজাদের উচ্ছেদ হয়ে গেছে, এখন গণতন্ত্রের যুগ। এখন তবুও বলা যেতে পারে রাষ্ট্র আইন তৈরি করে। ঠিক আছে, রাজাই আমরা ইয়ে করছি, রাজা আইন করছে। এখন রাজার আইন অমান্য করা মানে রাজাকে অমান্য করা, এবং সেই জন্য কারাগারে দণ্ডভোগ হচ্ছে। তো এখন কোনো কয়েদি যদি বুঝতে পারে যে সে অন্যায় করেছে, এবং সেই যদি রাজার কাছে আবেদন করে যে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে রাজা তাকে ক্ষমা করবে? হ্যাঁ, রাজা ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন এবং করে দেন। কেউ যদি ঐকান্তিকভাবে রাজার কাছে তার বশ্যতা স্বীকার করে নেয়, তাহলে রাজা তাকে তার দণ্ডভোগ থেকে মুক্ত করে দেন। তা এখন ঠিক তেমনি যে আমরা কৃষ্ণের আইন অমান্য করার ফলে, কৃষ্ণকে অমান্য করার ফলে, কৃষ্ণকে অস্বীকার করার ফলে আমরা এই জড়জগতে দুঃখ ভোগ করছি। এখন আমরা যদি কৃষ্ণকে মেনে নিই এবং কৃষ্ণের কাছে যদি আবেদন করি যে হে ভগবান, আমার ভুল হয়ে গেছে, এখন তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও। কৃষ্ণ যিনি এত উদার, আর তার উপরে আমরা হচ্ছি তার সন্তান, তিনি হচ্ছেন আমাদের পিতা, তিনি আমাদের ক্ষমা করবেন? নিশ্চয়ই করবেন। এইটি হচ্ছে শরণাগতির মূল মুখ্য বিষয়। ভগবানের শরণাগত যদি আমরা হই, ভগবানের কাছে যদি আমরা আমাদের ভুলটা স্বীকার করে তার কাছে নিজেদের সমর্পণ করি, ভগবান অবশ্যই আমাদের ক্ষমা করবেন। ক্ষমা করে তিনি আমাদের তার কাছে নিয়ে যাবেন, তার সেবায় যুক্ত করবেন। এখন এই যে ভগবানকে কেন ভগবানের শরণাগত হব, সেটার বর্ণনা এখানে এইভাবে হয়েছে। তোমারও ইচ্ছায় জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংঘটন, মিছে মায়াবদ্ধ জীব আশাপাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। আমরা কত কিছু করতে চাই, সবসময় করতে পারি না। কেন পারি না? বুঝতে হবে ভগবানের অনুমোদন হয়নি বলে আমরা করতে পারছি না। তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি তো আমার রক্ষক এবং তুমি আমার পালক, পালনকর্তা। তোমার চরণ বিনা আশা নাহি আর, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া, নিজ
বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। ভকতি বিনোদয়তি দীনয় অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন মরণ। খুব সুন্দর না কবিতাটি? এখানে ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিভা। তিনি দেখো এই যে ভগবত তত্ত্ব দর্শন, এই দর্শনটি তিনি কবিতার মাধ্যমে কত সরলভাবে প্রদান করেছেন। এরপরের কবিতাটি হচ্ছে, কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। আমি জানি না কোন সুকৃতির ফলে আমি আজ তোমার শরণাগত হলাম। তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত। কিভাবে যে কেন যে আমি এই তোমার শরণাগত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম আমি জানি না, তবে তুমি তো দয়াময়, তুমি পতিত পাবন, তুমি পতিতে উদ্ধারে রত। ভরসায় আমার এই মাত্র নাথ, তুমি তো করুণাময়। আমার একমাত্র ভরসা এই যে তুমি তো করুণাময়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। তুমি করুণাময়, করুণা করার জন্য তুমি সদাই উদ্গ্রীব হয়ে আছো, আর আমার মতো এরকম এইরকম তোমার দয়ার পাত্র আর তুমি কোথাও পাবে না। তাই অবশ্যই তুমি আমার ভয় দূর করে দেবে। আমারে তাড়িতে কাহারও শকতি অবনী ভিতরে নাই। আমাকে উদ্ধার করার শক্তি এই পৃথিবীতে কারোরে নেই। আমারে তাড়িতে কাহারও শকতি অবনী ভিতরে নাহি। দয়াল ঠাকুর ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি। হে দয়াল ঠাকুর, তুমি তো ঘোষণা করেছ যে তুমি সমস্ত অধম এবং পামরদের উদ্ধার করবে, ত্রাণ করবে। সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ। সবকিছু ছেড়ে হে প্রভু আমি এখন তোমার চরণে এসেছি। আমি নিত্য দাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। আমি তোমার নিত্য দাস আর তুমি আমার পালয়িতা, তুমি আমার পালন কর্তা। তুমি গোপ্তা, তুমি আমার প্রভু, তুমি জগন্নাথ, তুমি জগতের ঈশ্বর। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তাড়িবে তুমি। সবকিছুই তোমার আর আমি তোমার নিত্য দাস, তুমি অবশ্যই আমাকে রক্ষা করবে। তোমার চরণ করিনু বরণ, আমার নাহিত আমি। তোমার চরণ আমি এখন যে বরণ করে নিয়েছি, আর তো আমি আর এখন আমার রইলাম না, এখন আমি তোমার হয়ে গেলাম। ভকতি বিনোদ কাঁদিয়া শরণ, লয়েছে তোমার পায়ে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে আমি কেঁদে কেঁদে তোমার শরণ, তোমার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছি। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো তাই। তার সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি তাকে নামে রুচি দিয়ে তুমি তাকে পালন করো। তাহলে এই গানের কপি সকলের কাছে আছে, তাহলে এটা আমরা গাইব এখন। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত।
কি জানি কি বলে তোমার ধামেতে হইল শরণাগত। তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত। তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত। কি জানি কি বলে তোমার ধামেতে হইল শরণাগত। ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। আমারে তারিতে কাহার শপতি, অবনি ভিতরে নাহি। আমারে তারিতে কাহার শপতি, অবনি ভিতরে নাহি।
দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি। দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি। সকল ছাড়িয়া আসিয়াছি আমি, তোমারও চরণে না। সকল ছাড়িয়া আসিয়াছি আমি, তোমারও চরণে না। আমি নিত্যদা, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। আমি নিত্যদা, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি। তোমার সকল আমি নিত্যদা, আমারে তারিবে তুমি। তোমার চরণ করিনু বরণ, আমার নাহি তো আমি। তোমার চরণ করিনু বরণ, আমার নাহি তো আমি। ভকতি বিন কাঁদিয়া সর,
লয়েছে তোমার পার। ভকতি বীণ কাঁদিয়া সর লয়েছে তোমার পার। তুমি অপরা নামে রুচি দিয়া পালন করো হে তা। তুমি অপরা নামে রুচি দিয়া পালন করো হে তা। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
Ramo Ramo Hare Hare কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত হরে কৃষ্ণ। তাহলে গোপতৃত্বে বরণ সম্বন্ধে জানা হলো কিভাবে ভগবানকে আমাদের প্রভু রূপে বরণ করতে হবে। এখন অনেকগুলি প্রশ্ন এসে গেছে। আমি সকালের প্রশ্নগুলোর সমস্ত উত্তর দেওয়া হয়নি। আচ্ছা, এখন এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক। Thank you, Maharaj, for your wonderful question and answer session. Maharaj, for perfection in Krishna consciousness in household life by process of sadhana bhakti, is it necessary for them to have some or similar standards, same or similar standards for morning program as temple? Because by perfection of sadhana bhakti only, one can gradually come to bhava bhakti. Please enlighten. Vishwambhar Kripadas. Hare Krishna. If that standard can be maintained, yes, that is desirable, that's wonderful. But for the householders to maintain that, such a high standard often may not be possible. Because, you see, the problem with the householders is that they have to earn their livelihood. For that they have to work. And that means, good 8, not 8, with transport and everything. It's about 12 hours just goes in earning money. So, then they're left with another 12 hours at the most in a day. So out of the 12 hours, they have to sleep for at least 7 hours, 8 hours. They're left with 4 hours. They have to eat, they have to go to market, they have to do different things. So how much time they're left with? And to properly chant 16 rounds takes about 2 hours. So that's why we have to be practical. Like, we cannot really expect them to maintain such a high standard that is there in the temple. But the thing is that they should be encouraged to do as much as they can. That is the problem in today's age. Today's time, the time is very, very difficult because life has become very complex, very difficult. You see, in the early days, people used to live in the villages, most of the people. Even those who used to live in the city, they were not working like this. And Prabhupada used to say that if a person has 2 acres of land and 2 cows, he could maintain a family. Not even 2 acres, 2 bighas.
about 3/4 of an acre of land. 1 acre land and 2 cows, one could maintain his family. But can one do that now? No. To maintain a proper household, one needs, I don't know how much one needs. At least it must be, one must need a good $8,000-10,000 rupees at least. So, and that money is not going to come just like that. They have to earn that livelihood. আপনি বলেছিলেন পদ্মের কোড়কে যোগপীঠে চৈতন্য মহাপ্রভু নিত্যলীলা বিলাস করছেন। তিনি যে নিত্যলীলা বিলাস করছেন তার অনুভব করার মতো উপলব্ধি আমরা কি আশা করতে পারি? যদি করতে পারি তাহলে আমরা কোন স্তরে গেলে অনুভব করতে পারি? এই প্রশ্ন করেছে প্রেমানন্দ। ভেরি নাইস নেম, প্রেমানন্দ। ওকে ওকে, প্রেমানন্দ। সেই ইয়েতে বলা হচ্ছে যে যারা শুদ্ধ ভক্ত অদ্যাপিহ নিত্যলীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। মায়াপুরে নবদ্বীপে যোগপীঠে চৈতন্য মহাপ্রভু তার নিত্যলীলা বিলাস করছেন। যারা ভাগ্যবান অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তারা সেটা দর্শন করতে পারে। শুদ্ধ ভক্ত হলেই শরণাগতি 6টি অংশই কি শরণাপন্ন হওয়া যায়? সর্বতভাবে এই 6টি হয়েছেন এমন শুদ্ধ ভক্তের নাম উল্লেখ করে যদি কৃপা করে বুঝিয়ে দেন। একটু ভক্তিবিনোদ ঠাকুরই তো বিশ্লেষণ করছেন, তাহলে আমাদের সামনে তো ভক্তিবিনোদ ঠাকুরই রয়েছেন, আর কি দেখতে হবে? ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ, এই সমস্ত শুদ্ধ ভক্তদের, মহাপ্রভুর নিত্য পার্ষদদের দৃষ্টান্ত চোখের সামনে রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের লাদিনী শক্তির সম্মিশ্রণের প্রতিভূ। আমরা যখন মহাপ্রভুর দিকে তাকাই, তার নয়ন ভোলানো ভুবন মোহিনী চোখের মধ্যেই শুধু ভগবান কৃষ্ণের রূপ দর্শন করার অনুভব করি, কিন্তু অবশিষ্ট সর্ব অঙ্গ শুধু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রূপ। দয়া করে ব্যাখ্যা করুন। কে এটা? সূর্যকান্ত কর। সূর্যকান্ত কর কে? শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ অর্থাৎ রাধারানী লাদিনী শক্তির মূর্তিমতী প্রকাশ। যে রাধারানী, সেই রাধারানী এবং কৃষ্ণের মিলিত রূপ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনার প্রশ্নটি, যাই হোক, আপনি বিশ্লেষণ করতে বলেছেন, কিন্তু কি যে বিশ্লেষণ করতে বলেছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এখানে। আপনি লিখছেন তার নয়ন ভোলানো ভুবন মোহিনী চোখের মধ্যেই শুধু ভগবান কৃষ্ণের রূপ দর্শন করার উপলব্ধি করি। মহাপ্রভুর চোখে আপনি দেখেছেন ভগবানের রূপ? হ্যাঁ, ওসব কবিত্ব ছেড়ে দিন। হ্যাঁ, প্রভুপাদের বই পড়ুন, হ্যাঁ, পুরো তত্ত্বজ্ঞানটা জানবার চেষ্টা করুন। এটা সেন্টিমেন্টের ব্যাপার নয়। হ্যাঁ, ইটস এ ম্যাটার অফ রিয়েলাইজেশন। হ্যাঁ, যে মহাপ্রভুর রূপ চোখে, মহাপ্রভুর নয়ন ভোলানো চোখে কৃষ্ণের রূপ দর্শন করছি, সেগুলো আপনি করতে পারেন, তবে প্রকৃতপক্ষে যে উপলব্ধি যেটা, সেটা ইয়ের মাধ্যমে, যথার্থ শিক্ষার মাধ্যমে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই জপের প্রভাবে মহাপ্রভুর কৃপা লাভ হবে। এই যে নিয়ে আলোচনা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন, শরণাগত হন, হ্যাঁ, তাহলেই এটা আপনা থেকেই প্রকাশ পাবে। হ্যাঁ,
Atmanivedan means surrendering ourselves unto Krishna. But does that mean that we should not worry about ourselves at all? Should not we protect ourselves? এর নামটা কি অর্ষিয়া সাহা? ও আচ্ছা, তখন কি নাম? অর্ষিতা, আর্শিয়া। আচ্ছা আচ্ছা। Atmanivedan means surrendering ourselves to Krishna. But does that mean that we should not worry about ourselves at all? Well, if you surrender to Krishna, then you don't have to worry at all. The question is how much you are surrendering to Him. Are you able to fully depend upon Krishna? Then you don't have to worry. But unless that full surrender is there, then you will have to worry about yourself. Just like when you are, আমি বাংলাতেই বলছি, সকলে যাতে বুঝতে পারি। যেমন তুমি যখন তোমার বাবার উপরে নির্ভর করে থাকো, তখন তো তোমাকে চিন্তা করতে হয় কোনো কিছু, করতে হয় না। তুমি যখন একটু বড় হয়ে যাও, যখন বাবার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারো না, তখন চিন্তা করতে হয়, করতে হয়। আর যখন বাবার উপর একেবারে নির্ভর করতে পারো না, তখন সমস্ত চিন্তাটা তোমার ঘাড়ে এসে পড়ে, তাই না? ঠিক সেরকমই আমরা যতটা ভগবানের উপর নির্ভর করব, ততটা আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত হব। ঠিক আছে? Should we not protect ourselves? তারপরে তুমি প্রশ্ন করছো একই, যে ভগবানের উপর যদি তুমি সম্পূর্ণরূপে নির্ভর করতে পারো, তাহলে ভগবান তোমাকে রক্ষা করবে। তুমি প্রহ্লাদ মহারাজের কাহিনী জানো? প্রহ্লাদ মহারাজকে ভগবান রক্ষা করেছিলেন। প্রহ্লাদ মহারাজ কি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন? করেননি। তাহলে তো তুমি যদি প্রহ্লাদ মহারাজের মতো সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করতে পারো, তাহলে তোমাকে আর you don't have to protect yourself. Okay? হিন্দু শাস্ত্রে রয়েছে যে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এনারাই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। এমনকি বিষ্ণুর 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের নামের উল্লেখ নেই। তাহলে শ্রীকৃষ্ণ যে বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, তা কি করে বুঝবো? জ্যোতির্ময় চক্রবর্তী। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন। আচ্ছা, আগে এই যে আমি গানটা গাইলাম কিছুক্ষণ আগে, গান গাইলাম না, আমি যে কবিতাটির আলোচনা করলাম, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তাহলে কার ইচ্ছায় এরা করছেন? কিন্তু কার ইচ্ছায় করছেন? শ্রীকৃষ্ণের ইচ্ছায়। আচ্ছা, আপনি যে বলছেন যে হিন্দু শাস্ত্রে এর উল্লেখ নেই, আপনি 10 অবতারের উল্লেখ করেছেন, 10 অবতারে কৃষ্ণের নাম নেই। 10 অবতারে কৃষ্ণের নাম নেই না? 10 অবতারের প্রতিটি শ্লোকে কৃষ্ণেরই কথা বলা হচ্ছে। কেশব ধৃত নরহরি রূপ, কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত সুকর রূপ। তাহলে কেশবটি কে? সুতরাং এইভাবে বুঝতে হবে, শ্রীকৃষ্ণেরই এরা অবতার। শ্রীকৃষ্ণ অবতার নন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ অবতার নন, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারই পরমেশ্বর ভগবান। মারবি রাখবি জয়িচ্ছা তোহারা, তবে কি বিপদে পড়লে ভক্ত নিজের রক্ষার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করবে না? সেটাও নির্ভর করবে যদি সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল যে ভক্ত, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন না, তিনি পক্ষান্তরে ভগবানের উপর নির্ভর করে থাকেন যে মারবি রাখবি জয়িচ্ছা তোহারা।
আর যারা ততটা উন্নত স্তরের ভক্ত নয় তারা করতে পারে ভগবানের কাছে প্রার্থনা, কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। এই প্রশ্নটি করেছেন জয়েশ দাস। জয়েশ, ওকে। হ্যাঁ, তাহলে যেমন যখন আমরা প্রহ্লাদ মহারাজের দেখতে পাই, প্রহ্লাদ মহারাজ কি ভগবানের কাছে প্রার্থনা করছেন রক্ষা করো রক্ষা করো? প্রহ্লাদ মহারাজের মনোভাবটা ওই শুদ্ধ ভক্তের মনোভাব, মারবি রাখবি ইচ্ছা তো ভাবা। কিন্তু কৃষ্ণ কি করছে? তাকে রক্ষা করছে। আবার কখনো কখনো দেখা যায় যে ভক্তরা কৃষ্ণের কাছে গিয়ে বলছে রক্ষা করা, যে ব্রজবাসীরা অরিষ্টাসুর এসছে, কেশি এসছে, হ্যাঁ, গোপ বালকেরা ভয় পেয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করে। আবার সেই সঙ্গে তাদের মনে একটা এই বিশ্বাসটা রয়েছে কৃষ্ণ রক্ষা করবে না। অঘাসুরের মুখে যখন গোপ বালকেরা ঢুকতে যাচ্ছে তখন ভয় হচ্ছে কি একদিক দিয়ে, তারপরে তাদের মনোভাব হচ্ছে কৃষ্ণ তো আছে, ভয়ের কি আছে, চলো দেখি কি আছে। এইটি হচ্ছে ভক্তের, শুদ্ধ ভক্তের মনোভাব। গুরু ও কৃষ্ণ এক নয়, অথচ বলা হয়েছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। নিজের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। ভগবান ও তার প্রকাশ তো অভিন্ন তত্ত্ব, সেই দৃষ্টিকোণ থেকে গুরু ও কৃষ্ণ অভেদ। সুতরাং এদিকে কি অচিন্ত ভেদাভেদ তত্ত্বরূপে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা অচিন্ত। একদিক দিয়ে গুরু এবং কৃষ্ণ এক, যেমন সোনি কোম্পানি আর সোনির এজেন্ট এক, একদিক দিয়ে এক, আরেক দিক দিয়ে সোনি আর সোনির এজেন্ট এক না। হ্যাঁ, এটাই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। আমাদের পৃথিবীতে জন্ম কেন? এতক্ষণ ধরে এত আলোচনার পরেও এই প্রশ্ন আসছে। পৃথিবীতে জন্ম হয়েছে দণ্ডভোগ করার মাধ্যমে নিজের অপরাধগুলিকে জেনে ভগবানের শরণাগত হওয়া। বিশেষ করে এই যে মনুষ্য জন্ম, তার একটা পরম সৌভাগ্য যে আমরা এই জন্ম লাভ করার ফলে ভগবানের শরণাগত হতে পারি। ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, এটা বুঝিয়ে দেবেন। নিমাই নস্কর, নিমাই নস্কর। ভক্তি মানে ভোগ করার বাসনা, আর মুক্তি মানে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়ার বাসনা। স্পৃহা মানে ইচ্ছা বা অভিলাষ বা বাসনা। তো এখন যে ভক্তের জড়জগৎ থেকে ভোগ করার বাসনা নেই আর জড়জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়ারও কোন রকম ইচ্ছা নেই, তার একমাত্র ইচ্ছা হচ্ছে ভগবানের সেবা করা, সেইটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তার একমাত্র, আমি মুক্ত হয়ে গিয়ে কি করব? মুক্ত হয়ে আমি কি করব? এটা তো ভাবতে হবে। মুক্ত হয়ে কারাগার থেকে আমি মুক্ত হয়ে গেলাম, তারপরে কি করব? বাইরে এসে যদি চাকরি না পাই তাহলে তখন কি হবে? কারাগারে দণ্ডভোগ করছি, দণ্ডভোগ করার পরে যখন আমি বেরিয়ে এলাম কারাগার থেকে, তারপরে বেরিয়ে এসে তো কিছু করতে হবে। এখন সেই কাজটা যদি আমি কারাগারে থাকতেই পেয়ে যাই, তাহলে কারাগার থেকে বেরোবার কি প্রয়োজন? যেমন আমি সব কারাগার থেকে বেরিয়ে এসে সবচেয়ে ভালো কাজ কি হতে পারে? রাজার সেবা করা। এবং রাজার সেবা আমি রাজার প্রাসাদে থেকে করতে পারি, আবার কারাগারে থেকেও করতে পারি। সুতরাং আমি যদি রাজার অনুগত দাস হই, তাহলে আমি যেখানেই থাকি সেখানেই আমি রাজার সেবা করব। সেইটি হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব।
রূপা রক্ষিত কান্না। ইসকনে আসার আগে আমি রামকৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হয়েছি। বর্তমানে আমি 16 মালা জপ করি এবং কৃষ্ণ ভজনা করি। আমি ইসকন থেকে দীক্ষিত হতে চাই, এটা কি সম্ভব? করা উচিত হবে কি? এই বিষয়ে আপনি মন্দিরের কর্তৃপক্ষ আছে, কোথায় আচার্য রত্ন অথবা আচ্ছা ওকে, যাই হোক, মন্দিরের কর্তৃপক্ষ কাছে আপনি আলোচনা করবেন, ঠিক আছে? দীক্ষা সম্বন্ধে যে গাইডেন্স ওটা আপনারা করে দেবেন, অথবা আশ্রয় গৌরাঙ্গ আছে, মন্দিরের ভক্তদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আপনি বলেছেন ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত লভ হইতে তাকে সঙ্গ অনুরক্ত, তাকে উত্তম ভক্ত বা শুদ্ধ ভক্ত বলছেন। আমার প্রশ্ন, তাহলে ভক্ত কয় প্রকার এবং কি কি, এবং ভক্ত কে, কোন ভক্তের সঙ্গ করা উচিত? রসধাম গিরিরাজ দাস, কে রসরাজ গিরিরাজ? আচ্ছা ওকে, এই যে এখানে কোন ভক্ত সঙ্গ করা উচিত? শুদ্ধ ভক্তের সঙ্গ করা উচিত। শুদ্ধ ভক্তের লক্ষণ কি সেইটাই বলা হচ্ছে না, যে ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত। এটা আমি ভক্তি মুক্তি স্পৃহাটা যে কি বোঝায় আমি কিছুক্ষণ আগে বলেছি, বুঝতে পেরেছেন তো? যার জড়জগৎকে ভোগ করার বাসনা নেই আর জড়জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়ার ইচ্ছে নেই, যেখানে আছে তিনি সেইখানে থেকেই ভগবানের সেবায় ব্রতী থাকেন, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। এরকম শুদ্ধ ভক্তের সঙ্গ হতে পারে। আচ্ছা, ভক্ত কয় প্রকার আপনি জিজ্ঞাসা করেছেন? ভক্ত অনেক প্রকার। তাদের মধ্যে সাধারণত আমরা 3 রকমের ভক্ত করি, কনিষ্ঠ ভক্ত, মধ্যম অধিকার ভক্ত এবং উত্তম ভক্ত। এটা 3টি স্তর। কনিষ্ঠ তাদের বলা হচ্ছে প্রাকৃত ভক্ত। ওরা ঠিক জড়জগতের বন্ধন থেকে, জড়জগতের পরিবেশ থেকে মুক্ত হতে পারেনি, ওই অবস্থা থেকে তিনি ভক্তি করছেন, তাদের বলা হচ্ছে প্রাকৃত ভক্ত। আর যিনি ভগবানের ভক্তের প্রতি যিনি মৈত্রী ভাবাপন্ন, যিনি বালিশের প্রতি, অজ্ঞান ব্যক্তিদের প্রতি কৃপা পরায়ণ এবং ভগবত বিদ্বেষীদের প্রতি যিনি বিমুখ, তিনি হচ্ছেন মধ্যম অধিকার ভক্ত। আর উত্তম অধিকার ভক্ত হচ্ছেন যিনি যার অন্য কোনো অভিলাষ নেই, যিনি জ্ঞান এবং কর্মের বন্ধন থেকে মুক্ত। এইটি সাধারণত 3 প্রকার ভক্ত। আরেকটি বর্ণনা এইভাবে হয়, শুদ্ধ ভক্ত এবং মিশ্র ভক্ত। মিশ্র ভক্ত হচ্ছেন যার মধ্যে জ্ঞানের প্রয়াস রয়েছে বা জড়জগৎটাকে ভক্ত, কিন্তু জড়জগৎটাকে ভোগ করার বাসনা রয়েছে, তিনি হচ্ছেন মিশ্র ভক্ত। অথবা যার মধ্যে জ্ঞানের প্রভাব রয়েছে, যিনি ভক্ত কিন্তু মুক্তি লাভ করতে চান, এরা হচ্ছে মিশ্র ভক্ত। এখন যাদের জড়জগতে ভোগ করার বাসনা নেই এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ারও কোনো রকম ইচ্ছা নেই, তারাই হচ্ছেন শুদ্ধ ভক্ত। আমি যখন জপ করি তখন আমি ভাবি ভগবানকে স্মরণ করে জপ করব, সে আমি যে স্থানে থাকি না কেন, যেমন ভগবানের সামনে হোক বা রুমে হোক বা অন্য কোনো জায়গায় হোক। জপ করার সময় ভগবানের স্মরণ আসার আগে যেন মনে হয় নানা রকম মায়ার দর্শন পাই, আবার কিছুক্ষণ পরে আবার ভগবানকে দর্শন পাই। কেন এরকম হয় দয়া করে একটু যদি বলে দেন তাহলে ভালো করে আমি জপ করতে পারি। এমনভাবে বলে দেন যে যতক্ষণ জপ করব ততক্ষণ শুধু ভগবানের চিন্তা করতে পারি। বৈষ্ণব দাসানুদাস প্রবীর 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 আচ্ছা, জপ করার সময় ভগবানকেও দর্শন করতে হবে না, মায়াকেও দর্শন করতে হবে। ভগবানের জপ করার সময় শুধু কান দিয়ে ওই মন্ত্রটাকে শোনো, শ্রবণম কীর্তন, শ্রবণ শোনো,
হ্যাঁ, নামটা কি? নামটা হচ্ছে শব্দ রূপে ভগবানের প্রকাশ। শব্দ ব্রহ্ম, শব্দ রূপে ভগবান প্রকাশিত হল। বুঝতে পারছেন? এই যে মহামন্ত্র, মহামন্ত্র হচ্ছে শব্দ রূপে ভগবানের প্রকাশ। এখন শব্দটা কি চোখ দিয়ে গ্রহণ হবে? শব্দটা গ্রহণ কোন দিক দিয়ে? কি দিয়ে? কান দিয়ে। তাই এই নামকে গ্রহণ শ্রবণের মাধ্যমে, এবং শ্রবণের ফলে শ্রবণের ফলে নামের মাধ্যমে রূপের প্রকাশ হবে। আপনার ভগবানকে ভগবানই প্রকাশিত হবে। আর মন থেকে যে কল্পনা করে যে দর্শন হচ্ছে, সেটা ভগবত দর্শন নয়, ওটা কাল্পনিক দর্শন। ঠিক আছে? তাহলে এখন বুঝতে পেরেছি কিভাবে জপ করবে, কিভাবে করবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হলো? কি দিয়ে? এই যে নাম উচ্চারণ হলো, কান দিয়ে শোনা হলো, ঠিক আছে? নাকি ভগবানকে দর্শন করার চেষ্টা করছিল? ওকে। হরে কৃষ্ণ মহারাজ, আপনার সুপ্রবচনে জানতে পারলাম শরণাগতি হতে কৃষ্ণ প্রেম লাভ হবে। শরণাগতি তো প্রভুর চরণে নিত্যদাস হিসেবে প্রভুর সেবা করার জন্য। সেখানে প্রভুর প্রতি যে ভালোবাসা হবে তার প্রকৃতি কি, আস্বাদন বা কি রকম, সেটা তো আমি ভাষায় বলতে পারবো না, আপনি নিজেই আস্বাদন করে দেখুন। প্রশ্নটা করেছেন স্বপন সাধু। স্বপন সাধু, আচ্ছা, ঠিক আছে। যেমন আপনি কখন জিজ্ঞাসা করেন যে এই খাওয়াটা খেলে এর স্বাদটা কিরকম হবে? কেউ বলতে পারবে খাওয়ার স্বাদটা কিরকম? না, নিজে খেলে নিজেই বুঝতে পারবে। ঠিক তেমনি এই যে ভগবানের শরণাগত হওয়ার ফলে ভগবত ভক্তির যে আস্বাদন, সেটা আমরা নিজেরাই অনুভব করতে পারি। আমরা জানি যে আত্মহত্যা করলে প্রচুর পাপ হয়, কিন্তু কোনো কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত ব্যক্তি যদি কোনো জাগতিক কারণে আত্মহত্যা করে এবং আত্মহত্যা করার সময় যদি কৃষ্ণ নাম করে, তবে সেই ব্যক্তির পাপ হবে না পুণ্য? আত্মহত্যা করার, কৃষ্ণকে স্মরণ করে বা কৃষ্ণের সান্নিধ্যে থেকে আত্মহত্যা করাটা ঠিক নয়। যেমন সনাতন গোস্বামী একসময় ভেবেছিলেন যে তিনি আত্মহত্যা করবেন জগন্নাথের রথের তলায়, এবং হয় জগন্নাথের রথের তলায় যদি জীবন শরীর ত্যাগ হয়, তাহলে তার ভগবত ধাম প্রাপ্তি। এটা হতে পারে, কিন্তু মহাপ্রভু সনাতন গোস্বামীকে নিষেধ করলেন। সনাতন গোস্বামীর গায়ে ঘা হয়ে গিয়েছিল, আর মহাপ্রভু তাকে আলিঙ্গন করতেন। যখনই দেখা হতো মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করতেন। তো সনাতন গোস্বামীর মনে খুব দুঃখ হতো যে আমার এই ঘায়ের শরীর, এই শরীরকে মহাপ্রভু আলিঙ্গন করছেন, স্পর্শ করছেন, না করলেও শুনতে চাইছেন না। তখন তিনি ঠিক করলেন যে তিনি জগন্নাথের রথের তলায় নিজেকে বলিদান দেবেন। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি জানতেন। তো তিনি সনাতন গোস্বামীকে বলেছিলেন, সনাতন, এই শরীর ত্যাগ করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আমি হাজার হাজার শরীর ত্যাগ করতে প্রস্তুত থাকতাম। এই শরীর তোমার নয়, এই শরীরটা তো তুমি তাকে দিয়ে দিয়েছ। সুতরাং অন্যের শরীরটাকে তুমি কেন, কি তোমার নষ্ট করার কি অধিকার তোমার? আমরা যখন ভগবানের শরণাগত হই, তার মানে আজকে যেটা আমরা আলোচনা করলাম, মানস দেহ গেহ যো কিছু মন, সবই তো তোমার। আমি তো সব তোমাকে দিয়ে দিই। আমি যদি তোমাকে দিয়ে দিই, তাহলে এই শরীরটাকে আমি কিভাবে নষ্ট করি? এই শরীরটা নষ্ট করার কি অধিকার আমার আছে? আচ্ছা, সুবল পাল ও অরূপ পাল এই প্রশ্ন করি। আচ্ছা,
আত্মহত্যা করার কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে। ঠিক আছে, ভগবানের ভক্ত হও, তাহলে দেখবে দুঃখ সুখ সবই সহনীয় হয়ে যাবে। আচ্ছা, আপনি যে বললেন যে আমাদের কোন মুক্তির স্পৃহা থাকবে না, তাহলে ভগবত ভক্ত হয়ে যে ভগবানের কাছে ফিরে যাওয়ার যে স্পৃহা, তাও তো সঠিক, তা যদি বুঝিয়ে দেন, তা কতটা সঠিক তা বুঝিয়ে দেন। হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে ভগবানের দাস, সে কি, অথবা যে দাস বা চাকর, চাকর কি প্রভুর কাছে দাবি করে যে আমি আপনার বাড়িতে থেকে আপনার সেবা করব, অথবা ওখানে থেকে সেবা করব, তা না হলে করবো না? হ্যাঁ, চাকরের মনোবৃত্তি কিরকম থাকে? আমি যেখানে, যে ভালো দাস সে কি করবে, আমি যেখানেই থাকি আমি সেখানেই তোমার সেবা করব, তুমি আমাকে যেখানে সেবা করতে পাঠাবে আমি সেখানেই যাব, সেখানেই থাকবো। এইটি হচ্ছে ভগবত ভক্তের মনোভাব। ভগবত ভক্ত বলে না হ্যাঁ যে আমি কেবল বৈকুণ্ঠে গিয়েই কেবল তোমার সেবা করব। পক্ষান্তরে ভগবত ভক্ত যেখানে আছেন সেখানেই ভগবানের সেবা করে যে এক অপূর্ব আনন্দ আস্বাদন করেন, তার ফলে তিনি মনে করেন যে আমি যেখানে আছি সেই জায়গাটাই ভগবত ধাম, সেই জায়গাটাই বৈকুণ্ঠ। আরো আছে ওকে, ভালো এই প্রশ্নগুলি, ভালো, কেন প্রশ্নের মাধ্যমে আলোচনাটাকে আরো কার্যকরী হয়ে ওঠে। Is it necessary to beget children in Grihastha life? Is it not obstacle on the path of surrendering to Krishna? Diptomurti Das. If there is no desire to have children, then why go? Why become a Grihastha? The purpose of Grihastha life is to have children, procreation. So if you don't want children, then don't get married. Alright? Then there won't be any obstacle. Okay? If children is an obstacle in your devotional life, then don't get married. But if you get married, then have children and train them up to become devotees of Krishna. আমার প্রশ্ন, মা কালীর উদ্দেশ্যে যে পশু বলি দেওয়া হয় তা কি শাস্ত্রে উল্লেখ করা আছে, কতটা যথাযথ? দেবী দুর্গা তো পরম বৈষ্ণবী, তাহলে ওনাকে বা মা কালীকে আমিষ ভোগ লাগানো হয় কেন? এই প্রশ্নটি করেছেন নীলাঞ্জন সরকার। নীলাঞ্জন সরকার, আচ্ছা, তার মানে নীলাঞ্জনা সরকার। আচ্ছা, ঠিক আছে। কালীর কাছে পশু বলি দেওয়ার একটা প্রথা রয়েছে, সেটা হচ্ছে ঠিক মাকে ভোগ লাগাবার জন্য নয়, কালীকে পশু বলি দিয়ে কালীকে ওই পশুটা খাওয়াবার জন্য কালীকে পশু বলি দেওয়া। আপনি যেটা বলেছেন যে কালী বা দুর্গা তারা তো বৈষ্ণবী, হ্যাঁ, তারা সুতরাং আমিষ ভোগ তারা করে। কালীঘাটে গিয়ে দেখবেন কালীকে যে প্রসাদ দেওয়া হয় সেটা প্রথমে শালগ্রাম বা বিষ্ণুকে নিবেদন করে সেটি কালীকে ভোগ দেওয়া। আর এই যে পশু বলি, এটা হচ্ছে যারা পশু মাংস আহার না করে থাকতে পারে না, তাদেরকে বলা হচ্ছে যে মায়ের সন্তানকে তোমরা হত্যা করছো তোমার উদর তৃপ্তির জন্য, অতএব মায়ের অনুমতি নিয়ে সেটা কর। সেটাই হচ্ছে কালীর কাছে বলি দেওয়ার পন্থা।
সেটাও যে কোনো দিন যে কোনো সময় গিয়ে করলে হবে না, একটা নির্দিষ্ট সময়ে অমাবস্যার দিনে একটা নির্জন স্থানে অর্থাৎ জঙ্গলের মধ্যে গিয়ে সেইভাবে বলি দেওয়া হবে। আর সেই বলি দেওয়ার সময় যে মন্ত্রটি বলা হতো তাতে বলা হতো, আমি তোমাকে যা করছি তুমি পরে আমাকে তাই করো। অর্থাৎ আমি তো আমাকে এখন বলি দিচ্ছি, পরে তুমি আমাকে বলি দিও। হ্যাঁ, এই যে একটা চুক্তি করে এই বলি দেওয়া হতো। সেই জন্য এই যে মাংস, আমি ওকে এখন যা করছি সে পরে আমাকে তা করবে। সুতরাং যারা কালীর কাছে পশু বলি দিতে যায় তাদের একটু বিচার করে দেখা উচিত যে পশু বলিটা কি একটা সাংঘাতিক শর্ত মধ্যে আমরা পড়ে যাচ্ছি। কৃষ্ণ প্রেম লাভ করতে হলে আমাদের কি দীক্ষা নেওয়া একান্তই জরুরি? স্বরলিপি ঘোষাল, স্বরলিপি ঘোষাল। দীক্ষার মাধ্যমেই ভক্তি জীবনে শুরু হয় সাধারণত, তো সেই জন্য দীক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। তবে যদি কৃষ্ণ নামটা তো মহাপ্রভু দিয়ে গেছেন, সুতরাং কৃষ্ণ নাম করলে দীক্ষা না নিলেও চলে। কৃষ্ণ নাম সেই সম্বন্ধে বলা হচ্ছে যে মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করলেন, দান করে তিনি বলছেন যে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে। এই নাম জপের ফলে তোমার সর্বসিদ্ধি লাভ। এবং তারপরে বলা হচ্ছে যে দীক্ষা পুরশ্চর্যা বিধি, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষা এবং পুরশ্চর্যার অপেক্ষা করে না, এবং জিহ্বা স্পর্শে চণ্ডাল পর্যন্ত সকলকে উদ্ধার করে দেয়। তাহলে প্রশ্ন আসছে যে দীক্ষা তাহলে নেওয়ার প্রয়োজনটা কি? দীক্ষার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে মন্ত্রপ্রাপ্তি আর একটা হচ্ছে আত্মসমর্পণ। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। এই যে আত্মসমর্পণ ভগবানের প্রতিনিধির কাছে, এই আত্মসমর্পণ করার জন্য দীক্ষাটা প্রয়োজন। তবে কেউ যদি দীক্ষা নেওয়ার সুযোগ যদি না হয় তাহলেও কোনো অসুবিধা নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে তিনি উদ্ধার লাভ করবেন। মন লাগামটি কৃষ্ণের হাতে তুলে দিন। আপনারই প্রবচন সংকলিত একটি বইয়ে পড়েছিলাম, সেটি কিভাবে সম্পূর্ণরূপে করা সম্ভব? দেবায়ন, দেবায়ন। ও তুমি করেছ দেবায়ন। আচ্ছা, যে এখানে একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া হয়েছে পুরাণে, যে শরীরটিকে একটা রথের সঙ্গে তুলনা করা হয়েছে, আর সেই রথটিকে আমাদের যে রথটিকে টেনে নিচ্ছে যে ঘোড়া, সেগুলি হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি, পঞ্চ ইন্দ্রিয়, সেগুলি হচ্ছে ঘোড়া। আর মনটা হচ্ছে লাগাম, আর বুদ্ধি হচ্ছে সারথি। ঠিক আছে? এখন যদি এই লাগামটা কৃষ্ণের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কৃষ্ণ আমাদের যদি রথের সারথি হন, যেরকম অর্জুনের রথের হয়েছিলেন, তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। তো এখন কিভাবে তুলে দেওয়া যায়? তুলে কিভাবে, তুমি বলো কিভাবে তুলে দেওয়া যায়? নিজের বুদ্ধির উপরে নির্ভর না করে কৃষ্ণের কাছে সমর্পণ। ঠিক আছে? এটি হচ্ছে শরণাগতি।
আপনি বললেন যে অনেকে বলে ভগবান যখন ইচ্ছা করবে তখন ভক্তি হবে, আবার অনেকে বলে আমার এখন খাওয়া দাওয়া ও সুখ ভোগের সময়, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, খাওয়া দাওয়া সুখ ভোগ এর সময়, তো সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে, হ্যাঁ, যে খাওয়া দাওয়ার সুখ ভোগটা চিরকাল থাকবে না, এক সময় দুঃখ, মহা দুঃখ আসবে। সেই জন্য যদি প্রস্তুত থাকতে হবে, যদি খাওয়া দাওয়া সুখ ভোগ করতে চাও তাহলে দুঃখ ভোগের জন্য প্রস্তুত থাকো। শুভ্রজিৎ, ও আচ্ছা, ওকে, জাস্ট আর দুটো কোশ্চেন আছে। দাশরথী রাম কেন দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, বা ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের স্বরের আহত হয়ে কষ্ট পেয়েছিলেন? জ্যোতির্ময় চক্রবর্তী। দেখুন, রামচন্দ্রের যে এটি হচ্ছে ভগবানের লীলা, তিনি আমাদের শিক্ষার জন্য ওইভাবে আচরণ করছেন। আর সেই যে আচরণ ভগবানের লীলার ফলে কি হয়, যারা নাস্তিক, যারা ভগবানের বিদ্বেষী, তারা আরো বেশি করে ভগবত বিদ্বেষী হয়ে যায়। আর যারা ভগবত ভক্ত, তারা ভগবানের প্রতি আরো আসক্ত। যারা ভগবত ভক্ত তারা ভাবেন, দেখো ভগবান আমার জন্য কত কষ্ট স্বীকার করে আমাকে শিক্ষা দিতে এসেছে। আর যারা অভক্ত তারা বলবে, দেখো তোমরা বলছো রামচন্দ্র ভগবান, দেখো কত কষ্ট পাচ্ছে, রাক্ষস এসে ওর স্ত্রীকে চুরি করে নিয়ে গেল, বনে বনে ঘুরে বেড়াচ্ছে, থাকা পড়ার অন্তত বস্ত্রের সংস্থান নেই। এইভাবে যারা অভক্ত তারা আরো বেশি করে অভক্ত হবে, আর যারা ভক্ত তারা বেশি করে ভক্তি হবে, ভক্তি লাভে সুযোগ পাবে। ব্যাধের স্বরের আঘাতে কৃষ্ণের ইয়ে হলো, যেই কৃষ্ণ তার জন্ম থেকেই যিনি একের পর এক মহান অসুরদের বধ করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ না করেই পঞ্চপাণ্ডবদের সেই যুদ্ধে জিতিয়ে দিলেন, সেই কৃষ্ণ একটা ব্যাধের স্বরের আঘাতে তার মৃত্যু হলো। এটা যারা ভক্ত তারাই জানেন যে এটা ভগবানের লীলা। হরে কৃষ্ণা, গৌর প্রেমানন্দে হরে।